মেয়ে আমার কাছে থাকবে। ও পড়াশোনা পারুক আর না পারুক, কোনো কাজ করুক আর না করুক, ও পাগল হলো আমার মেয়ে, প্রতিবন্ধী হলো আমার মেয়ে। আব্বা, তোমার মনে চলে যেতেছে, নিজের খেয়াল রাখো। হ্যাঁ, খেয়াল রাখবো। তুমি কোনো চিন্তা করো। ভাই, ওষুধ আব্বার মনে একটু কষ্ট হয়ে গেছে। ভাই, এটারে শিক্ষা অফিসার বানাইতে পারলাম। ভাই, ওষুধ আব্বা এগুলো চিন্তা করেন। শিক্ষা অফিসার মানে তো কি আমাদের বাড়িতে যায় আল্লাহ অফিসার হয়ে যাবে। কি খবর? ঠিক না? ঠিক। কি শিক্ষা অফিসার? ফোনে তো কাল কথা, শিক্ষা বোর্ড থেকে কল দিছে নাকি? না, ওই চাচার একটু ফোন দিছিলাম। তো মামা চাচা গুলো কথা কইলে হইব? এগুলো কথা কইলে কি পেটে ভাত জুটবো? যাও রান্না করে দাও, সব খাওয়ান দাওয়ান রেডি করো। কেমন আছো আব্বা? ভালো। আব্বা আওয়াজ জিগাইবে না আমি কেমন আছি? তোর কপাল তুই তৈরি করছিস, খারাপ থাকলে খারাপ। আব্বা আমি ভালো নাই আব্বা। ভালো নাই, ভালো থাকার চেষ্টা কর, শ্বশুরবাড়ি বাইরে চল। আর যেদিন থেকে লেখাপড়া খারাপ করছিস সেদিন থেকে তো ভালো থাকার দিন শেষ। মানুষের বাড়ি কামলা খাট। আর আমার এক ফোন দিস না। হায় হায়, সর্বনাশী করছে নাকি? কি হয়েছে মা? এই দেখ, এই মাছগুলো পুড়ে ফেলাইছে। হায় হায়, এই হারামজাদি, তুই এগুলো কি করছো? হ্যাঁ, বাজার থেকে এত টাকার মাছ আনছি, সব পুড়ে ফেলাইছো। তোর মনে থাকে কই? কই আর থাকে? চান্দের দেশে। ওই চান্দের দেশ থেকে এই মনটা কেমনি রান্না করে আনতে হয় এইটা আমি শিখাইতেছি। বাপে তো কিছুই শেখায় নাই। ওরে অফিসার নে, আমার অফিসার গিরি আমি শুধাইতেছি। একবার ঠিক কাম করছো না। হারামজাদি যদি লজ্জা থাকে, জীবনে এরকম ভুল করবো না। এইভাবেই শিখাইতে হয়। আয় তাড়াতাড়ি রান্না শেষ কর, চল। একটা কথা জানাইতে আপনার বাড়িতে আইলাম। কি কথা ভাই? বলছি, আপনার মায়ের কি কোনো খোঁজ খবর রাখেন আপনি? কেন, কি আমার মানে? আমার সুমন্ত শ্বশুর বাড়ির লগে ময়না শ্বশুর বাড়ি। হ্যাঁ, গতকালকে আমার সুন্দরকে দেখা হয়েছিল। এই কইল ময়না শ্বশুর বাড়ির লোকজন নাকি ময়নার খুব অত্যাচার করে। গতকালকে নাকি ময়নার শাশুড়ি ময়নার হাতে গরম খুনতে শেখা দিছে। ময়না, ময়না, ময়না। চল, তোর এই বাড়িতে থাকা লাগবো না, চল। কই লয়ে যাবেন আপনি মায়ের? আপনি হুট করে এসে কইবেন আর আমরা যাইতে দিব। তাহলে কি এখন এই বাড়িতে রাইছে কি আমার মাইয়ারা মেরে ফেলাবো? সংসার করতে গেলে একটু সহ্য করুন লাগে। আর বানাইছেন তো কামসন মাইয়াটারে। আপনার এই কামসন মাইয়ারে কি আমরা মাথায় দিলাম নাচুন? যে মাইয়া পরীক্ষায় ফেল করছে, আপনারাই বুঝেন কত অমনোযোগী। রান্নায় অমনোযোগ, কাপড় ধোয়ায় অমনোযোগ, বাড়ির ব্যাপক কামে অমনোযোগ। আসলে নতুন নতুন সংসারে গেছে তো, আস্তে আস্তে দেখবেন সব ঠিক হয়ে গেছে। তাছাড়া ওর বাপে একটু বেশি আদর যত্ন দিয়ে মানুষ করছে, মেয়েরে তেমন কাজ কাম শিখতে পারে নাই। এই জন্যই তো এই অবস্থা। জন্মের পর যদি শিক্ষা অফিসার না করে ঘরের কাম কাজ শিখাইতেন, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আমরা বাবা মানুষ দেখা নিতে আইছি। আমাকে জায়গায় অন্য কেউ হইলে গার ধরে বাজারে বাড়িতে বাড়াই দিত। এরকম মাথার বোঝা নিয়ে কেউ সংসার করতো না। এই ময়না, চলো, এই নাটক বাদ দাও, বাড়িতে চলো। ওরে মায়ের তাহলে যাক, সংসার করুক। ও মা, তুই যা, রেডি হলো।
না, কোথাও যাবে না। কি করছ? আমার মেয়ে আমার কাছে থাকবে, আমি ও কারণ বুঝা না। তাহলে কি আপনি আর আপনার মেয়েরা যাইতে দিবেন না? না চাইতে দেবো না। আমার মেয়েরে আমি অনেক কষ্টে মানুষ করছি, অনেক আদর দিয়ে মানুষ করছি। আমার ফুলের মতো মাইয়ার গায়ে কোনোদিন একটা আঁচল লাগতে দেই নাই। সেই মাইয়ারে তোরা গরম খুঁজতে দিয়ে সেকেন্ড সোর্স আর একটা মিনিট যদি থাকস কোন মায়ের সবগুলো করলা বাড়াই দেবো। ওই আমার দাও করে, আমার দাও দেয় করিম শান্ত হ। সলপিয়াস এত বড় অপমানি, দেশে মাইয়ার অভাব নাই। এই মায়ের ধরাই গেছে। শুনছস কি কইছে? হ্যাঁ, আমার মাইয়া নাকি আমার মাথার বোঝা। আরে মাইয়ারা কোনোদিন বাপের বোঝা হয় না। মাইয়ারা বাপের মাথার মুকুট, ছোট লোকের বাচ্চা।